হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সময় বয়ে যায় বহমান স্রোতের ন্যায়, কোনো বাঁধনেই বেঁধে রাখা যায় না সময়কে। সময়ের এ গতিশীল পরিক্রমায় শেহেরদের জীবন থেকে পেরিয়ে গেছে কয়েকটি দিন। শেহের মেহেকের ভার্সিটির ক্লাস শুরু হয়েছে। দিনকাল ভালোই যাচ্ছে ওদের। লন্ডন ঘুরে দেখার প্রবল ইচ্ছে ছিল ওদের। একটু একটু করে সব জায়গা ঘুরে দেখছে ওরা। আজ লন্ডন বিচে ঘুরতে যাবার প্ল্যান। লাঞ্চ সেরে নিয়েছে একটু আগেভাগেই, একটু বিশ্রাম নিয়ে নিল। তারপরে এখন যাত্রা করেছে লন্ডন বিচের উদ্দেশ্যে। ভীষণ উত্তেজনা নিয়ে শেহের মেহেক এসেছে লন্ডন বিচে। বিকেলও শুরু হয়েছে। রৌদ্রক্রোজ্জ্বল চারদিক। সম্মুখে নীল সাগর, ভীষণ স্বচ্ছ এ সাগরের জল। জোয়ার আসেনি এখনো, সাগরের গর্জনও নেই তেমন। অনেক দর্শনার্থী এসেছে বিচে। কেউ কেউ এসেছে শালীন পোশাকে, আবার কেউ কেউ এসেছে অশালীন পোশাকে। শেহের মেহেক এসেছে মার্জিত পোশাকেই। বুনিয়ে পাশাপাশি দুটো বিচ চেয়ারে বসেছে যমজ দুভাই। দর্শন করছে সাগরের অনাবিল সৌন্দর্য। কিন্তু বিপত্তি ঘটল মেহেককে নিয়ে। কিছু উচ্ছৃঙ্খল কাপড় বিচে খুবই অন্তরঙ্গভাবে আছে। কেউ কেউ তো আবার পুরুষ সঙ্গীর কোলে উঠে বসেছে। কপি করার পুরনো স্বভাবটা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মেহেক। তবুও মাঝে মাঝে নিজেকে সংযত করতে পারে না মেয়েটি। কপি করেই বসে। আজ বিচে এসে ভিনদেশী কাপলদের অন্তরঙ্গ হয়ে থাকতে দেখছে মেয়েটি। এ মেয়েটিরও এখন অন্তরঙ্গ হতে ইচ্ছে করছে। পুরনো কপি করার স্বভাবটা যেন আজ ফিরে আসতেই চাচ্ছে। বিভিন্ন কাপলদেরকে আর চোখে পর্যবেক্ষণ করেছে মেহেক। তারপর লাফিয়ে উঠে বসেছে শায়নের কোলে। শায়ন একবার নামিয়ে দিয়েছে কোল থেকে। নামালে কি হবে? খানিক বাদেই মেহেক আবার স্বামীর কোলে উঠে বসেছে। এ দৃশ্য দেখে পাশের চেয়ারে থাকা সানান ভীষণ শর্মিন্দা হল। বেচারা তার লাজবধূকে নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করেছে। শায়ন মেহেককে বকে যাচ্ছে। খুব বেশিও বকতে পারছে না, কারণ ঝামেলা দেখলে বিচ পুলিশ এগিয়ে আসতে পারে। স্বামী স্ত্রীর মাঝে অন্য কাউকে মধ্যস্থতা করতে আসতে দেয়া ঠিক নয়। কি করবে এখন শায়ন বেচারা? নিরুপায় হয়ে বুকে কোলে নিয়েই বসে আছে। সানান বিচে হাঁটছে লাজবধূর হাত ধরে। শেহের ভীষণ উচ্ছ্বাসের সাথে বলছে, এ সাগরটা না খুব সুন্দর, ভীষণ নীলাভ। তাই? হুম, বিয়ের পরে তো আমরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বঙ্গোপসাগরটা কিন্তু এমন নীলাভ নয় গি। সানান ধীর কণ্ঠে শুধিয়েছে, লন্ডন বিচে সাগরের গর্জন শুনতে পাও না তো? এটা তো এখন শান্ত। এ সাগর এই পয়েন্টে স্রোত এলেই গর্জন করে। স্রোত না এলে এভাবে শান্তই থাকে এ সাগর। ওহ, বাংলাদেশের কক্সবাজার বিচে সর্বদাই কিন্তু সাগরের গর্জন শোনা যায়। সবসময় সাগর ডেকে যায় সেখানে গু। হ্যাঁ, সত্যিই তো। কক্সবাজার বিচে সাগর সবসময় ডেকে যায়। সানান্দি কণ্ঠে বলছে, পৃথিবীতে হয়তো অনেক সাগর উপসাগর আছে, তবে খুব কম সাগরই আছে যেটা সর্বদাই ডেকে যায়। আমাদের বঙ্গোপসাগর কিন্তু সদাই গর্জন করে ডেকে যায়। শেহের কৌতূহলের সাথে প্রশ্ন করেছে, কেন এমন করে ডাকে? বঙ্গোপসাগর হয়তো মোহনায় আসা নদীকে অনেক ভালোবাসে। বাঙালি পুরুষের ভালোবাসার মতো ওখানকার সাগরেরও হয়তো ভালোবাসা অনেক বেশি। নিজেকে উজাড় করে ভালোবাসে নদীকে গি। বাঙালি পুরুষরা বুঝি অন্যদের চেয়ে নারীকে বেশি ভালোবাসে? শেহের আদুরি স্বরে প্রশ্ন করেছে। বাসেই তো। কি জানি, বাঙালি পুরুষেরা এক নারীকেই মনপ্রাণ উজাড় করে ভালোবাসে গি। এহ, খুব ভালোবাসার গল্প দেয়া হচ্ছে, তাই না? একজন বাঙালি পুরুষের নাম বলতো যে মনপ্রাণ উজাড় করে শুধু একজন নারীকেই ভালোবেসেছে গি। দা ইন্তিসার আন্দালিব সানান গু। স্বামীর জবাব শুনে শেহের হি হি করে হেসে উঠেছে। স্বামীকে ধাক্কা দিয়ে বলেছে, ইস, সবে তো শুরু। ভবিষ্যতে দেখা যাবে তোমার ভালোবাসা। এ জীবনে আমি সাগরের মতো হয়ে রব। যত ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, গর্জন করে তোমাকেই কাছে ডেকে নেব। শতবার, সহস্রবার নিজেকে আমি শুধু তোমাতেই হারাব। তুমি লাজবধূ হয়ে এসেছ এ জীবনে, আমার লাজবধূ হয়েই থেকো গু। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও বিচারাধীন।
মামলার দৃশ্যপট বদলে গেছে আলেয়া বেগম গ্রেফতার হবার পরে। রূপম জবানবন্দি দিয়েছে, আমার মা আলেয়া বেগম কোনো গুরুতর অপরাধ করেননি। তিনি পরিস্থিতির শিকার। অতীতে মায়া আহমেদের 2 শিশুপুত্র খুন করেছিলেন আমার বাবা বাতেন এবং ফুফু বিলকিস। আমার দাদার পুরো পরিবারই এই খুনের ষড়যন্ত্রে জড়িত ছিল। সেই খুনের ঘটনায় অন্যদের সাথে আমার মা আলেয়া বেগমও গ্রেফতার হয়েছিলেন। অথচ খুন করার মতো জঘন্য ষড়যন্ত্রে মা জড়িতই ছিলেন না। তবে বাবাকে বিশ্বাস করে ভুল করেছিলেন। ওই শিশু খুনে সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিলেন আমার মা আলেয়া বেগম। বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি কোনো বাড়িই আমার মাকে আর সাদরে গ্রহণ করেনি। আমার বাবা মুখ বাতেন আমার ভালোর জন্য মাকে রেখে দিয়েছিলেন। তখন থেকেই বাবা আর ফুফু মাকে ব্যবহার করতে থাকে। ছলে বলে আমার মাকে তার বাপের বাড়ির বিরুদ্ধে ব্যবহার করেছে এই দুজন। এদেরকে বিশ্বাস করে মা নিজেও বারবার ভুল করেছে। শেহেরকে অনেক আগেই মেরে ফেলতে চেয়েছিল আমার বাবা। আমার মা আলেয়া বেগম বিভিন্ন কৌশলে বাবাকে প্রতিহত করেছে। যেদিন সানানরা গ্রেফতার হয় সেদিনও মা জানতেন না যে শেহরকে শেষ করে দেওয়ার জন্যই মাকে হসপিটালে নেওয়া হয়েছে। মা ব্যতীত আমরা সবাই সেদিনের ষড়যন্ত্রে জড়িত ছিলাম। সেদিন বিকেলে মা ঘুমিয়েছিলেন। তখন মায়ের কক্ষের সামনে তেল ফেলে রেখেছিলেন আমার ফুফু বিলকিস। উদ্দেশ্য ছিল আমার মা যেন ঘুম থেকে উঠে পা পিছলে পড়ে যায়। মা সত্যিই ঘুম থেকে উঠে সেই তেলে পিছলে পড়ে গিয়েছিলেন। ব্যথাও পেয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তখন মাকে আমরা বুঝিয়েছিলাম যে মায়ের স্ট্রোক হয়েছে। আর মায়ের সেই স্ট্রোকের ঘটনা মেহেরুন্নেছার বাড়িতে জানিয়ে দিয়েছিল আমার বাবা। সবাইকে সরিয়ে নেওয়া হয় বাড়ি থেকে। সানানদেরকে গ্রেফতার করেছিলাম যেন শেহের বাড়িতে একা থাকে। মধ্যরাতে একা বাড়ি থেকে শেহেরকে তুলে আনলে কাকপক্ষীও টের পেত না। আমাদের ধরা পড়ারও সম্ভাবনা থাকত না। এসকল প্ল্যান আমার ফুফু আর বাবা করেছে। মোকাম্মেলের বাবাকেও এদের প্ল্যানেই আমি খুন করেছি। এসব ঘটনায় আমার মায়ের কোনো সংশ্লিষ্টতা নেই। আমার মা হয়তো আরমান মামা খুন হওয়ার ঘটনা গোপন করেছে। ওই ঘটনা ফাঁস করে দিলে মাকে এবং শেহেরকে খুন করে ফেলতে পারত আমার বাবা। আমার প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা ছিল। তাই সব জেনে শুনেও শুধু আমার জন্যই মা থেকে গিয়েছিলেন আমার বাপের সংসারে। সবকিছুর হোতা আমার বাবা বাতেন এবং ফুফু বিলকিস। আমার মায়ের জীবন এদের কারণে নষ্ট হয়েছে। আমার জীবনটাও এদের কারণেই নষ্ট হয়েছে। গ্রেফতার হবার পরে পিতার বিরুদ্ধে প্রথমে জবানবন্দি দেয়নি রূপম। কিন্তু মা আলেয়া বেগম গ্রেফতার হবার পরে ভীষণ দুঃখ পেয়েছে রূপম। এভাবেই পিতার সকল অপরাধের তথ্য ফাঁস করে দিয়েছে রূপম। রূপমের সব তথ্য সত্য নাও হতে পারে। তবে মাকে বাঁচাতে সবটুকু চেষ্টাই করছে সে। পৃথিবীর অন্যতম বনেদি শহর লন্ডন। এ শহরের খ্যাতি ভুবন জুড়ে। শুধু ব্রিটিশরাই এ শহরে থাকে না। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতি গোষ্ঠীর মানুষের বসবাস এখানে। এসব জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে বাঙালিদের সংখ্যাও নেহাত কম নয়। বরং বাঙালি একটু বেশিই লন্ডন শহরে। এখানে এসে কয়েকটি বাঙালি পরিবারের সাথে পরিচিত হয়েছে শেহের এবং মেহেক। দা আন্দালিবের বাড়িতেই তো ছোট ছোট কয়েকটি বাঙালি পরিবার ভাড়া থাকে। পড়াশোনা ঘোরাফেরার পাশাপাশি এই বাঙালি পরিবারগুলোর সাথেও সময় কাটায় ওরা। এখনও কোনো কাজে যোগ দেয়নি মেয়ে দুটো। বলা হয়ে থাকে লন্ডনে বাড়ি থাকলে তাকে আর তেমন কোনো কষ্ট করতে হয় না। দা আন্দালিবের বিশাল বাড়ি এখানে। ভাড়াও আসে প্রচুর। সানান শায়নও ভালো জব করছে। তাই বুদের এখনই কাজ করার তাড়া নেই। মুক্ত পাখির মতোই উড়ছে ওদের বু দুটো। যমজ দুভাই ভাবছে বুয়েরা আস্তে আস্তে লন্ডনে সেটেলড হোক। তারপরে ওদের প্রয়োজন হলে ওরা নিজেরাই চাকরি করবে। চাকরি-বাকরি না করলে কি হবে? ওরা দায়িত্ব কিন্তু কম করছে না। রান্নাবান্নাসহ নিজেদের গৃহস্থালী কাজকর্ম শেহের আর মেহেকই সামলাচ্ছে। ওদের সময় পেরিয়ে যাচ্ছে সুখেই। এভাবে কেটে গেছে কয়েক মাস। লন্ডনে এখন গ্রীষ্মকাল। শামসের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আজ ঢাকাগামী ফ্লাইটে শামস রওনা করেছে বাংলাদেশের উদ্দেশ্যে। বাবা মায়ের সাথে স্থায়ীভাবে বাংলাদেশে থাকবে ছেলেটি। দা আন্দালিবের হাসপাতালের নির্মাণ কাজ এখনও চলছে। ওই হাসপাতাল চালু হলে ম্যানেজারের দায়িত্ব পালন করবে শামস। দেশে চলে যাবার সময় অনেক কিছু সাথে নিতে হয়েছে ছেলেটিকে। অপ্রয়োজনীয় জিনিস ফেলে রেখে গেছে। সব জিনিস বাছাই করতে গিয়ে পুরো কক্ষ এলোমেলো হয়ে গিয়েছিল। শামসের এলোমেলো কক্ষ গোছাতে ব্যস্ত শেহের আর মেহেক। হঠাৎ আলমারিতে একটি দূরবীন খুঁজে পেয়েছে শেহের। আসলে বছর দুয়েক আগে শামস ঘুরতে গিয়েছিল পর্তুগালে।
সেখানকার একটি বিচে তিমি দেখা যায়। ছেলেটি দূরবীন নিয়েছিল যেন দূর থেকেও তিমির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। সেই দূরবীনটি শামসের আলমারির ড্রয়ারে আছে। শেহের নিজের কাছে ডেকেছে মেহেককে। দূরবীন দিয়ে দুজন দেখছিল চারপাশ। সহসাই অন্য একটি বাড়ির দৃশ্য ধরা পড়ে দূরবীনে। একজন সাদা মহিলা ডিপ নেকের ছোট একটি স্লিভলেস টপস এবং একটি শর্ট প্যান্ট পরে আছে। ওসব পরিধান করেই গৃহস্থালী কাজকর্ম করছে। গ্রীষ্মের লন্ডনে এমন দৃশ্য বিরল নয়। তবে সানানদের এলাকাটা মুসলিম এবং বাঙালি অধ্যুষিত। এসব ছোটখাটো পোশাক মুসলিম এবং বাঙালিরা একটু কমই পরিধান করে। ওই বাড়িটি ব্রিটিশ মালিকানাধীন। তাই সেই বাড়িতে এমন ছোটখাটো পোশাক পরিহিত নারী থাকতেই পারে। সে নারীকে দেখে মেহেক শেহেরকে বলছে, আমরাও এখন থেকে এমন টপস আর শর্ট প্যান্ট পরব গু। তৎক্ষণাৎ প্রতিবাদ করেছে শেহের, চিফ, এসব আমার ভালো লাগে না গি। আরেহি, আমরা দুজন বাসায় এমন ড্রেস পরব উ। এসব পরা কি ঠিক হবে মেহেক? আরেহি, একটু মডার্ন হই না। আর কোনো কথা বাড়ায়নি শেহের। বিকেলেই দুজন বেরিয়ে পড়েছে শপিংয়ে। ডিপ নেকের স্লিভলেস টপস আর শর্ট প্যান্ট ক্রয় করে এনেছে। ইংলিশ নারীর টপসের মতো ছোট টপস কিনেনি শেহের। একটু লং টপসই কিনেছে। খুব লংও নয়, কোমর পর্যন্তই দৈর্ঘ্য টপসের, তবে স্লিভলেস। বাসায় এসেই মেহেক টপস এবং শর্ট প্যান্ট পরে নিয়েছে। শেহের ওসব পরিধান করতেই চায়নি। মেহেকের বাড়াবাড়িতে শেষ পর্যন্ত শেহেরও পরিধান করল। মেহেক উচ্ছ্বাসের সাথে বলছে, শেহের, আজকেই তোকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে গি। তাই নাকি? বিশ্বাস কর শেহের, তোকে একদম নায়িকাদের মতো লাগছে গি। সত্যি? সত্যি? এখন থেকে তুই এগুলোই পরিস শেহের। আমিও পরব উ। ওকে ই। পুরো আবেদনময় পোশাকে ওরা অপেক্ষা করছে যমজ ডাক্তারদ্বয়ের জন্য। হয়তো এখনই আসবে তারা। ঘুরে ফিরে আয়নায় নিজেদেরকে দেখছে শেহের আর মেহেক। হঠাৎ কলিং বেলের আওয়াজ হল। ডিউটি শেষে বাসায় ফিরেছে ডাক্তার ভাতিদ্বয়। শামস লন্ডন ছেড়ে দেশে চলে যাওয়ায় দুজনেরই মন খারাপ। এখনও ওরা দাঁড়িয়ে আছে ঘরের সম্মুখেই। শেহের, মেহেক কেউই দরজা খুলতে যায়নি। মেহেক রিমোট কন্ট্রোলার দিয়ে খুলে দিয়েছে দরজা। শেহের এসে চুপটি করে বসে পড়েছে বিছানায়। সানান ধীরে ধীরে প্রবেশ করেছে কক্ষে। বুকে দেখে হতবাকের সুরে প্রশ্ন করেছে, তুমি এসব কি পরেছ লাজবধূ? কেন ড্রেস? ইংলিশ মেয়েরা তো এসবই পরে গু। ওদের সিঙ্গেল ফ্যামিলি। বাসায় ওরা নিজেরাই থাকে। আমাদের যৌথ ফ্যামিলি। বাসায় কিন্তু আমার ভাইও থাকে গু। শামস ভাইয়া তো বাংলাদেশে চলেই গেছে। আর শায়েন ভাইয়া, উনি উনার রুমে থাকবে। আমি আমার রুমে ইংলিশ মেয়েদের মতো ড্রেস পরে থাকব গু। ইংলিশ মেয়েদের লজ্জা কম। তুমি ওদের মতো চলতে পারো না। তুমি সবসময় লাজুক বাঙালি মেয়ে হয়েই চলবে গু। কখনো না। এসব ছোট ছোট পোশাকে আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখন থেকে এসবই পরব উ। শামস লন্ডন ছেড়ে চলে আসায় সানান ভীষণ বিষণ্ণ। তবুও বিরক্ত নয় এ ধৈর্যশীল ছেলেটি। বুকে সমজদারের মতো বুঝিয়ে বলছে, তুমি আমার লাজবধূ। স্রোতে গা ভাসিয়ে দিয়ে তুমি এভাবে নির্লজ্জ হতে পারো না। শেহের তৎক্ষণাৎ জবাব দিয়েছে, রাখুন আপনার লাজবধূ। আমি আমার মতো চলব। প্রয়োজনে আপনাকে আমার জীবন থেকে আউট কবে দেব গু।